ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের যে তোমাদের গুরুত্বপূর্ণ টপিকটা হচ্ছে নোবেল পুরস্কার। এই যে নোবেল পুরস্কার 2025 সালে কারা কারা পেয়েছেন, কি কি বিষয়ের জন্য কেন পেয়েছেন এবং তাদের শর্ট লিস্ট কিন্তু পুরো ভিডিওটাতে আছে। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, মিস করো না। তোমাদের একটা রিভিশন ক্লাস হিসাবে তোমরা এটা এক্সামের আগে দেখে যেতে পারবে। তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, তোমাদের প্রচুর কাজে লাগবে। তো প্রথমত আমি নোবেলের কিছু বেসিক জিনিস আমি একটু বলে দিই, যেটা তোমাদের এক্সামে কিন্তু বারবার আসে। আমি এটা কিন্তু এট এ গ্ল্যান্স একটা জায়গায় কিন্তু নোট করেছি। তো যে দেখো, তোমরা জানো যে আলফ্রেড নোবেলের নাম অনুসারে কিন্তু নোবেলটা কিন্তু দেয়া হয়। তো এনার বাড়ি সুইডেন। ইনি ডায়নামিট আবিষ্কার করেছিলেন, যার মধ্যে উপাদান হচ্ছে নাইট্রো গ্লিসারিন নামক একটি যৌগ থাকে, যেটা কিন্তু কাদা গুঁড়োর মতো বা ভুসির মতো দেখতে। 1867 সালে তিনি এটা আবিষ্কার করেন। তো ইনি এটা আবিষ্কার করার পর যে অ্যামাউন্টটা ইনি পেয়েছিলেন, সেটা পুরোপুরি কিন্তু নোবেল প্রাইজে তিনি ডোনেট করে দেন। ঠিক আছে? এবং এই যে 1895 সালে তিনি কিন্তু একটি উইল করেন, হ্যাঁ, এই নোবেল প্রাইজটা ডোনেট করার জন্য। ঠিক আছে? এবং বছর প্রত্যেক বছর 10ই ডিসেম্বর কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয় পুরস্কার হিসাবে। কিন্তু ঘোষণা হয়ে যায় 6 থেকে 10ই অক্টোবরের মধ্যে, যেটা আমরা জানতে পেরে গেছি। কিন্তু প্রাইজ বিতরণ করা হয় 10ই ডিসেম্বর। এই 10ই ডিসেম্বরটা কিন্তু এর এনার মৃত্যু দিবস। ঠিক আছে? তাহলে আমরা প্রথম প্রাইজ দেওয়া হয় 1901 সালে, এটা আমরা সবাই জানি, কিন্তু ব্যতিক্রম কোশ্চেনও আসতে পারে। অর্থনীতিতে কিন্তু 1969 সালে নোবেল প্রাইজ প্রথম দেওয়া হয়েছিল এবং 1968 সালে এটা ঘোষণা হয় যে অর্থনীতিতে নোবেল প্রাইজ দেওয়া হবে। প্রথমে এই 5টা বিষয়ের উপর কিন্তু নোবেল দেওয়া হবে: পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, চিকিৎসা তত্ত্ব ও শান্তি। পরবর্তীতে কিন্তু এটা অ্যাড করা হয়েছে। ঠিক আছে? তো এই 1, 2, 3, 4, 5, এই যে 5টা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, চিকিৎসা আর অর্থনীতি, কিন্তু সুইডেনের স্টকহোম থেকে দেওয়া হয়। স্টকহোম সিটি থেকে দেওয়া হয়। আর এই শান্তি প্রাইজটা কিন্তু নরওয়ে অসলো থেকে দেওয়া হয়। খুবই ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এক্সামে বারবার রিপিটেড ভাবে আসে। ঠিক আছে? এই হচ্ছে নোবেলের টুকিটাকি বিষয়। তারপর একটা ইনফরমেশন আছে যে এখন পর্যন্ত 1901 থেকে 2023 পর্যন্ত টোটাল 1000 জনকে কিন্তু নোবেল দেওয়া হয়েছে। তো 1000 জন পূর্তি হয়েছে কিন্তু 1901 থেকে 23 পর্যন্ত। এবং নোবেল কিন্তু কোনো মৃত ব্যক্তিকে দেওয়া হয় না। ঠিক আছে? কোনো মৃত ব্যক্তিকে কিন্তু নোবেল প্রাইজ দেওয়া হয় না। এটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে? নেক্সট দেখো, 2025-এর নোবেল প্রাইজ বিতরণ। প্রথম হচ্ছে পদার্থবিদ্যা। তো পদার্থবিদ্যায় নোবেল পেয়েছেন জন ক্লার্ক, মিশেল এইচ দেভোরে, জন এম মার্টিনিস। এনারা পেয়েছেন কোয়ান্টাম বৈদ্যুতিক সার্কিটে শক্তির কোয়ান্টামাইজেশন ও কোয়ান্টাম টানেলিং প্রমাণের জন্য। তো বৈদ্যুতিক সার্কিটে এদের কোয়ান্টাম থিওরির মাধ্যমে এরা যে অতুলনীয় কাজ করেছে, সেটার জন্যই কিন্তু এরা নোবেল পান। এই কোয়ান্টাম টানেলিং, এই টার্মটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে? এর যে ট্রিক্সটা, সেটা হচ্ছে জন জন পদার্থের ড্রাইভার। এই একটাতেই কিন্তু তোমরা 3 জনের নাম মনে রেখে নিতে পারবে। তো এর সঙ্গে কিছু কিনোট বলি, যে প্রথম কিন্তু এই পদার্থবিদ্যায় নোবেল দেওয়া পান হচ্ছে রনচেন। 1901 সালে কিন্তু প্রথম রনচেন পদার্থবিদ্যায় নোবেল পান। কিসের জন্য পান? এক্স রে আবিষ্কার করেছিলেন। ঠিক আছে? এটা কিন্তু তোমরা মনে রাখবে। নেক্সট, রসায়নবিদ। রসায়নবিদ দেখো, সাসুমো কিতাগাওয়া, রিচার্ড রবসন, ওমর এন ইয়াগি। ইনারা কেন নোবেল পেয়েছেন? ধাতু, জৈব, মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্ক তৈরি করেছেন, যার মাধ্যমে গ্যাস ধারণ ও জল সংরক্ষণ ইত্যাদি সম্ভব। এই টার্মটা কিন্তু মনে রাখবে, পরীক্ষায় কিন্তু ফুল ফর্ম হিসেবে আসতে পারে। ঠিক আছে? তো এদের শর্ট ফর্মটা দেখো, সুমু রিচা বা রসায়নের ঘি খায়। এই যে সুমু রিচা, রসায়নের ঘি খায়। এই যে রসায়নটা কেন ইউজ করা হয়েছে, তোমরা এখান থেকে রসায়নটাও মনে রাখতে পারো। হ্যাঁ, ঘি, ওমর ইয়াঘি। ঠিক আছে? তো প্রথম রসায়নে কে নোবেল পান?
অন হক। ইনি কি আবিষ্কার করেন? ইনি আবিষ্কার করেন রাসায়নিক গতিবিদ্যা। আবিষ্কার বলতে গেলে এই রাসায়নিক গতিবিদ্যার উপর তিনি রিসার্চ করেন এবং এটার জন্য তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন 1901 সালে। তারপরে দেখো সাহিত্য। সাহিত্যের এই যে লাসলো ক্রাসনাহোরকাই, খুব খটোমটো নাম, ল্যাটিন নেম, এনাদের বাড়ি হাঙ্গেরি। তো এই যে ক্রেজি, এটা শর্ট ফর্ম, এটা একটা সিঙ্গেল সাহিত্য, এটা তোমরা মনে রাখতেই পারো, এর জন্য শর্ট ফর্মের দরকার নেই, মানে ট্রিক্সের দরকার নেই। যেখানে দেখো তিনি তার দুর্দশাময় ভয়াবহতা ভরা সাহিত্যকর্মে কলার প্রতিষ্ঠা শক্তি পুনরায় প্রতিষ্ঠা করেছেন। কলা মানে কিন্তু এখানে আর্টস, এই যে আর্টস সায়েন্স আমরা জানি, আর্টস আর্টস মানে কলা, এই যে আর্টসটাকে তিনি শিল্পকলায় সুন্দরভাবে পুনরায় প্রতিষ্ঠা করেছেন তার বেদনাময় সাহিত্যে। ঠিক আছে, এই অবদানের জন্য কিন্তু তিনি সাহিত্যে নোবেল পান। তো সাহিত্যে ফার্স্ট কে নোবেল পেয়েছিলেন এটাও মনে রেখে দাও, তুলি প্রথম। ঠিক আছে, বানানটা একটু তোমরা খেয়াল করে নিও, সেরকম কোনো বিষয় নেই। তিনি কবিতার জন্য নোবেল পেয়েছিলেন। তাহলে ফার্স্ট সাহিত্যের জন্য নোবেল পেয়েছিলেন সুলি প্রদুম। এটা তোমরা কিন্তু মনে রাখো, কিসের জন্য পেয়েছিলেন এগুলো কিন্তু এক্সামে সাধারণত আসে না। তারপরে দেখো মেডিসিনের জন্য নোবেল কে পেয়েছিলেন, চিকিৎসা বিজ্ঞান বা শারীরবিদ্যা? মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড র্যামসডেল, সিমন সাকাগুচি। ঠিক আছে, এনাদের বাড়িও দেখো এখানে লেখা আছে ইউএস, এটা হচ্ছে জাপান। ওকে, তো ইনারা মেডিসিনের জন্য নোবেল পান। কিসের জন্য পান? পার্শ্ববর্তী প্রতিরোধ বা পেরিফেরাল ইমিউনোটলারেন্স সম্পর্কিত আবিষ্কার, যা দেখায় কিভাবে আমাদের ইমিউনো সিস্টেম নিজস্ব কোষগুলিকে আক্রমণ করে না। খুবই ইম্পর্টেন্ট একটা আবিষ্কার, এই টার্মটা কিন্তু তোমরা মনে রাখো, এক্সামে এটা নিয়ে প্রশ্ন আসার চান্স খুবই বেশি। হ্যাঁ, তো এদের শর্ট ট্রিক্সটা মনে রাখো। ওষুধ কিনতে মেরি সিমনের ফ্রেন্ড যায়। ওষুধ কিনতে মানে আমি কেন ওষুধ কিনতে লিখেছি, যে ওষুধ নামটা আছে তাহলে তোমরা মেডিসিনের জন্য পাই মনে রাখতে পারো, মেরি সিমনের ফ্রেন্ড, এই তিনজনের নাম। তো ফার্স্ট মেডিসিনের জন্য কে নোবেল পান? ফার্স্ট পান মিলি ভন বোরিং। এই বোরিং মানুষটা প্রথম কিন্তু মেডিসিনের জন্য নোবেল পান, খুবই একটা গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য। ডিপথেরিয়া ডিপথেরিয়া রোগের সিরাম আবিষ্কার করেছিলেন তিনি। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো অর্থনীতি, যেটা পরবর্তীতে চালু করা হয়েছিল, এবং অর্থনীতিতে প্রথম নোবেল কবে পাওয়া যায়? 1969 সালে। হ্যাঁ, এই 2025 সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন জোয়েল মকির, ফিলিপ ওগিয়ন, পিটার হাউইট। ইনারা কেন নোবেল পেয়েছেন? প্রযুক্তিগত অগ্রগতি ও উদ্ভাবনের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও রচনাত্মক ধ্বংস, এই তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন। এই টার্মটা মনে রেখো, রচনাত্মক ধ্বংস, ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের তত্ত্ব প্রতিষ্ঠা করেছিলেন ইনারা। ঠিক আছে, তো এটার ট্রিক্স হচ্ছে অর্থনৈতিক জলের পেটে আগুন। হ্যাঁ, এই যে জলের পেটে আগুন একটি ফ্র্যাঙ্কি নেম, এখানে দেখো জোয়েল, ফিলিপ, এখানে আগুন, হ্যাঁ, আর এখানে কি জলের পেটে, পিটার। ঠিক আছে, পেটে দেখো, তো জলের পেটে আগুন, এটা একটু মনে রাখলেই না তোমরা কিন্তু নামগুলো দেখলেই কিন্তু তোমরা পেরে যাবে। তো প্রথম কিন্তু কে নোবেল পেয়েছিলেন? প্রথম ফার্স্ট কবে দেওয়া হয়েছিল? 1970 সালে। হ্যাঁ, তো প্রথম নোবেল কে 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 পান? এখানে দেখো দুজন, একটা হচ্ছে এই রেঞ্জার, হ্যাঁ, ফিশ, খুব ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষায় আসে, রেঞ্জার ফিশ, হ্যাঁ, জন টিনবারজেন। এই জন টিনবারজেন এন্ড রেঞ্জার ফিশ বারবার কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। কেন পেয়েছিলেন? এটা ওনারা পেয়েছিলেন যে একটা অর্থনৈতিক মডেল তৈরি করেছিলেন। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, তোমরা এই নাম দুটো কিন্তু অবশ্যই মনে রেখো, রেঞ্জার ফিশ, জন টিনবারজেন। ঠিক আছে,
এই হচ্ছে তোমাদের অর্থনীতি। তারপরে আসছে শান্তি। তো শান্তিতে নোবেল কে পেয়েছেন? মারিয়া করিনা মাচাদো। নামটা মনে রেখো, মারিয়া করিনা। ইনি পেয়েছেন ভেনিজুয়েলার গণতান্ত্রিক অধিকার ও শাসন বিরোধী সংগ্রামে তার অবিরাম প্রয়াস। তো এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই চর্চিত এখন হচ্ছে। ভেনিজুয়েলার গণতান্ত্রিক অধিকারের জন্য তিনি লড়াই করেছিলেন, তার বাড়িও হচ্ছে ভেনিজুয়েলা। এটা ঠিক কিছু দরকার নেই, করোনাতে শান্তি নাই এটা মনে রাখলেই তোমরা পেরে যাও। এই করোনা নামটা মনে রাখলেই কিন্তু তোমরা এই নোবেল শান্তি প্রাইজটা মনে রাখতে পারো। তো প্রথম নোবেল শান্তি প্রাইজ কে পান? সেটা হচ্ছে হেনরি ডোনাল্ড এবং ফ্রেডরিক সি। এই নামটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখন হেনরি ডোনাল্ড কিন্তু রেড ক্রসে হ্যাঁ আবিষ্কারক। ঠিক আছে, তিনি কিন্তু ফাউন্ডেশন করেন, আবিষ্কারক দুটোটা ভুল, ফাউন্ডেশন করেন। এবং এই রেড ক্রস সোসাইটি, ইন্টারন্যাশনাল রেড ক্রস সোসাইটি ফাউন্ডেশনের জন্যই কিন্তু তিনি সেই সময় শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, যেটা হচ্ছে একটা মানবধর্মী একটা সংস্থা। হ্যাঁ, তো এটা তোমরা মনে রেখো। শান্তি প্রাইজ এবার পেয়েছিলেন এই মারিয়া করিনা, এর বাড়ি ভেনিজুয়েলা। এটা খুবই চর্চিত হচ্ছে এখন, পরীক্ষায় এক্সামে আসার চান্স খুবই বেশি। তো এই যে দেখো, পরবর্তীতে আমি আর একটা টপিক এখানে অ্যাড করেছি যে ভারতীয় কজন নোবেল পেয়েছেন। এই যে 9 জন ভারতীয় নোবেল পেয়েছেন, এটা কিন্তু তোমরা খুবই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি অনুবাদের জন্য নোবেল পেয়েছিলেন। চন্দ্রশেখর ভেঙ্কট রমন রমান এফেক্টের জন্য নোবেল পেয়েছিলেন ফিজিক্সে। ভার্গবীন খুরানা চিকিৎসা বিজ্ঞান জেনেটিক কোড আবিষ্কার করার জন্য পেয়েছিলেন। মাদার টেরেসা মিশনারি অফ চ্যারিটি, যেটা হচ্ছে আমাদের কলকাতারই মিশনারি অফ চ্যারিটির জন্য কিন্তু নোবেল পেয়েছিলেন শান্তি। এস চন্দ্রশেখর পদার্থবিজ্ঞানের জন্য চন্দ্রশেখর লিমিট আবিষ্কার করেন, যেখানে হচ্ছে স্টার লেন্থ, এই সমস্ত বিষয়, অ্যাস্ট্রোনমিক লেন্থ, এই সমস্ত জিনিসের জন্য কিন্তু তিনি নোবেল পান। অমর্ত্য সেন মানব উন্নয়ন ও দারিদ্র নিরসনের জন্য নোবেল পান। ভেঙ্কটরমন রামকৃষ্ণন রাইবোজোম গঠনের জন্য নোবেল পান। এবং প্রথম জীববিদ্যায় কিন্তু ইনা নোবেল, প্রথম ভারতীয় জীববিদ্যায় নোবেল পান ইনি। ঠিক আছে, রাইবোজোম গঠনের জন্য। কৈলাস সত্যার্থী বাচপান বাঁচাও আন্দোলনের জন্য নোবেল পান ইনি। শিশু শ্রমিক শ্রমিক আন্দোলনের জন্য খুব উন্নত অবদান রেখেছিলেন, হ্যাঁ, অনবদ্য অবদান রেখেছিলেন। তো বাচপান বাঁচাও আন্দোলন কে চালু করেন? কৈলাস সত্যার্থী। এটা কিন্তু অবশ্যই তোমরা মনে রেখো। তারপরে আমরা সবাই জানি নেক্সট অভিজিৎ গঙ্গোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়, কলকাতা, দরিদ্র নিরসনের জন্য অন্যতম আমাদের অর্থনীতিবিদ যিনি নোবেল পান। হ্যাঁ, তো এই 9 জন আমাদের ভারতীয় নোবেল প্রাপক। তোমরা কিন্তু এই নামগুলো অবশ্যই মনে রাখো এবং কিসের জন্য নোবেল পান। তো এটার আমি একটা টিপস লিখেছি, দেখো। রামচন্দ্র কৈলাস অভিজিৎ করে অমর্ত্য রবি রমন খুরানা তেরেসাকে দিলেন। এই যে রামচন্দ্র কৈলাস অভিজিৎ করে, কৈলাস অভিজিৎ মানে মানে আরোহণ করে বা অভিজিৎ করে অমর্ত্য অর্জন করে। ঠিক আছে, অমর্ত্য অর্জন করে এবং সেটা রবি রমন খুরানা তেরেসাকে দিলেন। নিজের মতো এগুলো যে কোনো মিনিং আছে সেরকম কোনো বিষয় না, জাস্ট এটা তোমাদের মনে রাখার জন্য দিলাম। একবার দুবার দেখে নিও, তাতে কিন্তু তোমাদের ফুল কিন্তু সুন্দরভাবে মনে থেকে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার চ্যানেল। আমি তোমাদের জন্য এই ভিডিওটা আনলাম, তোমাদের অনেক উপকার হবে আশা করি। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, এবং আমার পাশে থেকো। আগামীতে তোমাদের জন্য ভালো ভালো অনেক ভিডিও নিয়ে আসবো। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। এবং তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ শেয়ার করো বন্ধুদের সঙ্গে। দেখো, জ্ঞান শেয়ার করলে কিন্তু জ্ঞান কমে না। ঠিক আছে, আমি চেষ্টা করছি তোমাদের জন্য খুব সুন্দরভাবে, যেভাবে তোমাদের আসন্ন এক্সামে যেভাবে প্রশ্ন আসতে পারে এবং তোমাদের কতটা উপকার হতে পারে, সেইভাবে রেডিমেড নোট তৈরি করে দেওয়া যায়। ঠিক আছে, তো তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।